না, সাদি আমার ভালোবাসে না। এই শয়তানের কান্দন দেখে আমরাও ইসলাম কাকার কাছে বিচার। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। একটুর জন্য সাদিয়ার হাতে ধরা খাই নাই, পুষ্টির বুদ্ধির জন্য বাইচে গেছে। তুমি জানো না সাদিয়া, কাকার আমি কত ভালোবাসি। আর ভালোবাসবো না কেন? তোমার এই পরিবারের সাথে আমার 40 বছরের সম্পর্ক। সাদিয়ারে বলবেন চেয়ারম্যান সাহেবের দ্রুত ইন্ডিয়া নিতে হইব। এখন যান। আরে না যান তো। আপনার মালিক, আমরা কর্মচারী, গোলাম। মালিক আর গোলামে কখনো মেলামেশা ঠিক। এখন যদি খোঁজ খবর কইরা ফেলায় সবাই তো চুত্তুষি। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, মোর অন এন্টারটেইনমেন্ট চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতোই আমি আজকে আরও একটি নাটক নিয়ে হাজির হলাম। সব রকমের নাটকের তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকন ক্লিক করে আমাদের সাথেই থাকুন। সো বন্ধুরা, আমি আজকে যে নাটক নিয়ে আসলাম, নাটকের নাম হলো সাহেব নামে গোলাম পর্ব 7। এই নাটকটি কখন আসবে, কবে আসবে, এই নিয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। সাহেব নামে গোলাম পর্ব 7 গল্প লিখেছেন মোহাম্মদ হাসান হাফিজুর রহমান। এই নাটকে অভিনয় করেছেন ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় নায়ক ইফতেখার ইফতি। অভিনেত্রী হিসেবে রয়েছেন সাগরিকা ইসলাম মিনহা, ওবায়দুল রহমান সোনিয়া, রাফি ইসলাম সৌরভ, তারিন সোয়া, আরও অনেকেই। বন্ধুরা, এই পৃথিবীতে কেউ ধনী, কেউ দরিদ্র। ধনী দরিদ্র মিলেই আমাদের এই বসুন্ধরা। ধনীর ধন আর দরিদ্র দারিদ্র সব আল্লাহর পক্ষ থেকেই আছে। দেখা যায় অনেকে সামান্য পরিশ্রমে অঢেল সম্পদের মালিক বনে যায়, আবার কেউ কেউ হাড় ভাঙ্গা খাটুনি খেটেও পরিবার চালাতে হিমশিম খায়। যার পর্যাপ্ত অর্থকড়ি নেই, একমাত্র সে জানে এই দুনিয়াটা কতটা অসহায়। সে পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বত্রই অবহেলিত হয় সে। তবে এই দুনিয়ায় তার মূল্য থাকুক আর না থাকুক, আল্লাহ ও তার রাসূলের কাছে রয়েছে তার অন্যান্য মর্যাদা। আপনারা দেখতে পাবেন সাহেব নামে গোলাম পর্ব 7। এই নাটকটি আসবে আগামী 16ই ডিসেম্বর বিকাল 3টার সময়। আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।